বাকি আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করবেন আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য আলেমে দ্বীন হযরত মাওলানা শাফিউল আজম, খতিব বাইতুল আমান জামে মসজিদ রংপুর, আলোচক এটিএন বাংলা। হুজুরকে তার বাকি আলোচনা পেশ করে মোনাজাত পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি উঠে যাচ্ছেন? আলোচনা তো আর করবো না, ইনশাআল্লাহ দোয়া করব। আমরা দোয়া করব। মেহমান চমৎকার কথা বলেছেন, এত সুন্দর সুস্পষ্ট সাবলীল বক্তব্যের পর আর বক্তব্য ভালো লাগবার কথা না। কি বলেন, ঠিক কিনা? আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনারা অনেকেই আমার সুপরিচিত। দোয়ার পূর্বে যেহেতু আমি আলোচনা শুরু করেছিলাম, যদি আপনারা চান আর একটু বাড়িয়ে সামান্য কিছু কথা বলে যদি দোয়া করি, পরিবেশটা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা কি একমত আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বর্তমানে এই প্রেক্ষাপটে একটি জায়গায় খুবই আশ্চর্য হই। একটি জায়গায় আজ থেকে 2-4 বছর পূর্বে তাফসীর মাহফিলগুলোতে যে পরিমাণ গান হতো, রং তামাশা হতো, এখন মানুষ আর এগুলো শুনতে চায় না। তাফসীর মাহফিলে মানুষ শিখতে চায়। ঠিকঠাক বলেন একটু। দেখেন মুরব্বী, তিনিও কি মুখস্থ করে রেখেছেন, হুজুর শিখতে এসেছি। রাইট, এটি হওয়া উচিত। তাফসীর মাহফিলগুলো তালিমের মাজলিস হওয়া উচিত। সারা রাত আলোচনা শুনলাম কিন্তু একটি শব্দ শিখলাম না, কি লাভ? এই যে একটি আয়োজন করতে লক্ষ লক্ষ টাকা ব্যয়, সেখানে এসে একজন আলোচক গানের পর গান, গানের পর গান। আজ আসার সময় আমার ড্রাইভার বলছে, হুজুর আপনি তো একটি গানও বলেন না, একটি গজলও বলেন না। ড্রাইভার বলছে, হুজুর কেন, অন্যান্য বক্তারা তো বলে। আমি বললাম যে আল্লাহর কোরআন বলেই তো শেষ করতে পারি না, গানটা বলবো কখন? আল্লাহর কোরআন বলতে বলতে ঘন্টার পর ঘন্টা আমাদের যায়, আমরা গান বলার সময়ই পাই না। আর বক্তাকে এত টাকা দিয়ে আমরা নিয়ে আসি, 80,000 90,000, 3-4টা গান গায়। আস্তাগফিরুল্লাহ। সিনেমা হলের গানের সঙ্গে বক্তার কণ্ঠ মিললে আমরা রাস্তায় যাওয়ার সময় বলি, ফাটায় দিছে হুজুর। ঠিক কিনা? এই টেন্ডেন্সি, এই চিন্তা চেতনা পরিবর্তন করতে হবে। তাফসীর মাহফিল আল্লাহ পাকের কোরআনের মাহফিল, এটার পরিবেশ কোরআন দিয়েই সাজানো উচিত। এখানে গান বাজনা রং তামাশা করার জায়গা নয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, বিরক্ত না হলে আমি আর একটু কথা বলি। এই প্রথম কোন একটি মাজলিসে তাফসীর মাহফিলে আমি আলোচনা শেষ করে ক্লোজ করে আবার আলোচনা করছি। এর একটি কারণ আছে। আজকের মাহফিলটি একটি এক্সেপশনাল মাহফিল, ব্যতিক্রম মাহফিল। এই মাহফিলে আন্তর্জাতিক মানের দুজন ব্যক্তি কথা বলেছেন। আপনারা আমার মতো নগণ্য ব্যক্তিকে এখানে সুযোগ দিয়েছেন। আমি মহান আল্লাহ পাকের শুকর করছি, আপনাদেরও শুকর করছি। আসলে এখানে কথা বলবার মতো যোগ্যতা আমার নেই। লোকজনের সংখ্যা যত কমই হোক না কেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাজমা, গুরুত্বপূর্ণ মাজলিস। কথা বলেন ঠিক কিনা? আমি একজন কোরআনের খাদেম হিসাবে আপনাদের খেদমাতে যে আয়াত পাঠ করেছিলাম, সে আয়াতটি ছিল সূরাতুল মাইদার 55। এই আয়াত প্রসঙ্গক্রমে আমি বলছিলাম যে আল্লাহ পাক বান্দা বান্দিকে বলেছেন, যার তার সঙ্গে ফ্রেন্ডশিপ করা যাবে না, বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্ব যদি আমি যার তার সাথে করি, যে কোনো সময় আমার শত্রু বন্ধু সেজে আমার জীবন ধ্বংস করবে।
আনফরচুনেটলি গোটা পৃথিবীতে মুসলমান কার সাথে বন্ধুত্ব করবে আর কার সাথে করবে না এটা তারা চিন্তা ভাবনা করে না। আমি সম্পূর্ণ কোরআন অ্যানালাইসিস করে বলবার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শত্রু দিয়েছেন 4 প্রকার। চিৎকার দিয়ে বলুন কয় প্রকার? আমি একটু আপনাদের কতটুকু মনে আছে এই জন্য জিজ্ঞেস করছি। প্রথম প্রকার কি? ইবলিস। এর সালাসা মুন্ডা সহ সবাই শত্রু। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এর মধ্যে জিনও হতে পারে মানুষও হতে পারে। এরপর দ্বিতীয় প্রকার শত্রু কাফের। বলুন কারা? কাফেরের সঙ্গে বন্ধুত্ব করা। তৃতীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের জন্য আমি শত্রু বানিয়ে দিলাম ইহুদি এবং নাসারা, আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ। আল্লাহ পাকের বক্তব্য হলো ইহুদি নাসারা তারা পরস্পর বন্ধু, পরস্পর বন্ধু। কোরআন কত সত্য যে 2000 বছর পর প্রমাণিত হয়েছে ইহুদি এবং নাসারা বন্ধু। ইহুদি রাষ্ট্র ইসরাইল, নাসারা রাষ্ট্র আমেরিকা, আমেরিকা আর ইসরাইল বন্ধুত্ব করে আমার মুসলমানকে মারে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ওরা আমাদেরকে মারার ব্যাপারে এক ঐক্যবদ্ধ, ইউনিটি করেছে, কিন্তু আমাদের বন্ধু না। একটু জোরে বলুন তো কথা কার? আজ ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, জানেন না মনে হয়? আহা আহা, ফেসবুক দেখে কেঁদে ভাসালাম। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখলে মনে হয় এগুলো বাচ্চা না, এগুলো মনে হয় জান্নাতের পাখি উড়াল দিয়ে এসেছে। এই ছোট্ট বাচ্চাগুলোকে জীবন দিতে হয়েছে ফিলিস্তিনে। দেখলাম একটি বাচ্চা জীবন দিচ্ছে, মরে যাচ্ছে, আরেকটি বাচ্চা কাছে গিয়ে বলছে লা ইলাহা। কেন কেন? আমি চিন্তা করলাম ছোট্ট বাচ্চাটাও বুঝতে পেরেছে আরেকটি বাচ্চার জীবন যখন চলে যায় কানের কাছে গিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এমন একটি বাক্য, আজ তুমি নির্দোষ নিষ্পাপ শিশু, তোমাকেও জীবন দিতে হলো একটি কারণ, তোমার পূর্বপুরুষরা লা ইলাহা ইল্লাল্লাহর সৈনিক, আর তুমি লা ইলাহা ইল্লাল্লাহর সৈনিক হবে, এজন্য তোমাকে আজ ওই হায়নার দল মেরে ফেলছে। এরা ইহুদি, এরা আমাদের কখনো বন্ধু হতে। কিন্তু মারটা কেন খাচ্ছি আমি আমার স্ট্যান্ডিং পয়েন্টে, আমার ইন্ট্রোডাকশনে আমি যে বিষয়টা নিয়ে আসছিলাম, প্রিয় ভাইরা, মার খাওয়ার কারণ হলো আমরা এদেরকে এখন বন্ধু বানিয়েছি, বন্ধু হয়ে ঢুকেছে, শত্রু হয়ে মারছে। কথা বলেন ঠিক কিনা? একটু ইতিহাস না বললে ক্লিয়ার করতে পারবো না। ছোট্ট করে বলি, আল্লাহ পাক পৃথিবীর প্রথম মসজিদ নির্মাণ করেছেন, মসজিদে হারাম। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরে হাদিস নিয়ে এসেছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি নবীকে জিজ্ঞেস করেছেন, নবীজি, পৃথিবীর ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ কোনটি? আল্লাহর নবী বলেন মক্কায়ে মুআজ্জামা। সুবহানাল্লাহ। এরপরে কোনটি? নবী বলেন মসজিদে আকসা। আমার সোনার ছেলেগুলো ইতিহাস পড়ে যদি জিজ্ঞেস করি মসজিদে আকসা কে নির্মাণ করেছেন, বলে সুলাইমান নবী। ইসলামের ইতিহাস না পড়লে জানবে কি আর বুঝবে কি? ঠিক কিনা? আজ ইতিহাস শিখে নাও, হাদিস থেকে বলছি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক মসজিদে হারাম বানানোর পর মসজিদে আকসা বানিয়ে দিয়েছেন। নবীকে আগেন কোশ্চেন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে হারাম আর মসজিদে আকসা দুটো নির্মাণের মধ্যে মাঝে কতদিন পর্যন্ত পার্থক্য ছিল? নবী বলেছেন মাত্র 40 বছর আগে মসজিদে হারাম আর 40 বছর পরে মসজিদে আকসা। এটি আমাদের পুণ্যভূমি, আমার প্রিয় ভূমি, আমার মালিকানায়। বলেন মসজিদে আকসা কার? আমাদের। বলেন না, এত হালকা কেন? আপনার বাবার জমি যদি কেউ দখলে নেয়, এরপরে আপনি লাঠি নিয়ে দাঁড়িয়ে বলেন জমি আমার, দাগ নম্বর আমার, খতিয়ান নম্বর আমার, 40-এর রেকর্ড, 62-র রেকর্ড, 92 রেকর্ড আমার, সব তুমি আমার জমি আমাকে দাও। ঠিক না? এবার বলেন মসজিদ আকসা কার? আমাদের। ওই যে পৃথিবীর
ফার্স্ট এস্টাবলিশড, প্রথম ঘর মক্কাত মুবারাকা, সেকেন্ড এস্টাবলিশড হয়েছে আকসা। এরপরে এটি আমাদের পুণ্যভূমি, ইব্রাহিম আলাইহিস সালামের পুণ্যভূমি, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালামের পুণ্যভূমি, ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালামের পুণ্যভূমি, তার সন্তান ইউসুফ আলাইহিস সালামের পুণ্যভূমি। ইউসুফ আলাইহিস সালাম যখন আসলেন পৃথিবীতে, তিনি একটি স্বপ্ন দেখলেন, আর স্বপ্ন দেখেই শত্রুতা শুরু করলো। আওয়াজ দিয়ে বলুন, কয় ভাই? 10 ভাই। 10 ভাই বলেন, সবাই বলেন। ইতিহাস জানা আছে না আপনাদের? 10 ভাই শত্রুতা করলো, করার পরে এক ভাই ছিল চেমটু নেতা। চেমটু নেতা বুঝেন না? পাছায় চামড়া নাই। হুজুর সাবধানে কথা বলেন, আমি আছি। তুমি আসো, তাতে কি হয়েছে? কথা বলেন ঠিক কিনা? একটু সাউন্ডটা বাড়াও তো। আমরা কথা বলি কার? জোরে বলেন কার? 10 ভাইয়ের মধ্যে নেতৃত্ব দিল এক ভাই, নাম হলো ইহুদা। কি নাম? এই ইহুদা চক্রান্ত করলো ইউসুফকে মারতে হবে। এই ইহুদার নাম দিয়েই ইহুদি জাতি হয়েছে। এরা আজকের খচ্চর জাতি না, আজকের বানর না। এরা ইউসুফ নবীর সময়ে ষড়যন্ত্র শুরু করেছে। এদের নামটাই ষড়যন্ত্র। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, শর্ট করে হিস্টোরি শোনায় দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম তিনি শাসক ছিলেন মিশরের। ওই যে কুয়ায় ফেলায় দিল, মিশরে নিল, শাসক হলেন। 450 বছর পর আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে পাঠালেন। মুসা আলাইহিস সালাম নদ পার হয়ে গেলেন। আল্লাহ বলেন, মুসা, আকসা কার? আপনারা বলেন আকসা কার? আমাদের। বলেন কার? মুসা নবী বললেন আমাদের। যে তোমার আকসা ওরা দখল করছে, তুমি উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন আকসা দখল করো। মুসা আলাইহিস সালাম আকসা দখলের জন্য একাকী হবে না, ইহুদিদেরকে ডাক দিয়ে বললেন, চলো, বাবার জমি, পুণ্যভূমি, দাগ আমার, খতিয়ান আমার, রেকর্ড আমার, দলিল আমার, আসুন আমরা দখল করি। ওই সময় ইহুদিরা সবাই মুসা নবীকে বললেন, ইযহাব আনতা ওয়া ربك فقاتل إنا هاهنا قاعدون। ওই সময় ইহুদিরা বলল, ইযহাবে ডে আমরের সিগা, তুমি যাও, আনতা নিজে যাও, ও রব্বুকা তোমার প্রভুকে নিয়ে যাও, হাহুনা কায়দুন আমরা বসে আছি। মুসা, আমরা আকসা দখল করতে যাব না। আজকে যে ইহুদিরা আকসার মালিকানা দাবি করে, কোরআন প্রমাণ করেছে মুসা নবী যেই দিন আকসার মালিকানা দাবি করেছে, সেই দিন ইহুদিরা দখলের জন্য যায় নাই, উদ্ধার করে নাই। বেহায়ার মতো আজকে আমার আকসার তারা মালিকানা দাবি করে। কোরআন প্রমাণ করেছে তোমরা এই মসজিদ উদ্ধারে যাও নাই, তোমরা ভীরু। আজকে কোন সাহসে তোমরা দাবি করো? এরা আমাদের বন্ধু না শত্রু? কত নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার। কত নাম্বার? প্রিয় ভাইরা আমার, দীর্ঘদিন চলে গেল, চড়াই উতরাই, কখনো ওরা নাই, কখনো আমরা নেই। এমন করতে করতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার দখলে নিলেন। দীর্ঘদিন পর্যন্ত আকসা আমাদের দখলেই ছিল। এই তো 2024 সাল আর 1919 সাল 21 সালের দিকে এসে কিছু ইহুদি বলল, আমাদের তো নির্দিষ্ট কোনো ভূখণ্ড নাই, একটা ভূখণ্ড থাকা দরকার। এরা বলল, কোথায় যাব, কোথায় যাব, কোথায় যাব? এরা চিন্তা ভাবনা করলো, আমরা যদি কোনো একটি জায়গায় সংগঠিত হতে চাই, তাহলে ফিলিস্তিনে আমাদেরকে হওয়া লাগবে। আপনারা বলেন তো, মুসলমানের কলিজা ছোট না বড়? বড়। অত বড় কলিজা সবসময় ভালো না। কেউ আপনার বুকে ছুরি লাগায় দিছে আর আপনি বলছেন, আমি দরদি মানুষ, মার। চলবে? এই যে মুসলমান কেন ফিলিস্তিনে মার খাচ্ছে, তার আয়াতটা আমি এখানে নিয়ে আসলাম, এই জন্য একটু রাউন্ড দিলাম। 1919 সালে এসে ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে বলল, তোমরা আমাদেরকে একটু থাকার জায়গা দিবা? তো মুসলমান বলল, আচ্ছা ঠিক আছে, থাকো থাকো। আচ্ছা আপনারা বলেন তো, এরা আমাদের বন্ধু না শত্রু? কে বলছেন? জোরে বলেন। হলো না, জোরে বলেন। আল্লাহ তাআলা বলছে,
বলছেন শত্রু, কিন্তু ওই দিন আমরা বন্ধুত্বের মতো হাত বাড়িয়ে দিলাম। ওই যে 100 বছর আগে মুসলমান আল্লাহর বক্তব্য লঙ্ঘন করার কারণে 100 বছর থেকে মার খায়, এদের থেকে আর উদ্ধার হওয়ার সুযোগ পাচ্ছে না। 1947 এসে এরা দাবি করলো আমরা এই বাড়ির মালিক। যুদ্ধ চলছে। 67তে এসে আমরা জাতিসংঘ নামক একটি সংগঠন আছে, ইউনাইটেড নেশন, পৃথিবীর প্রায় 193টি দেশ এই জায়গার সংগঠনের এখানকার সদস্য। ওই জায়গায় আমরা বিচার দিলাম, স্যার আমাদেরকে একটু বিচার করে দেন। কেন? আপনারা 1947 সালে একটু আইন পাশ করেছেন, হিউম্যান রাইটস তথা মানবাধিকার আইন। আপনাদের কাজ হলো পৃথিবীতে কোথাও মানবাধিকার লঙ্ঘিত হলে বিচার করবেন, দেখবেন। সুতরাং ফিলিস্তিন আমাদের দেশ, এই দেশ এসে এখন দাবি করে ইহুদিরা আপনারা বিচার করে দেন। 67তে ওরা একটা বিচার করেছে। কেমন বিচার একটু বলবো? আমার খুবই প্রিয় জনাব হারুনুর রশিদ ভাই, আমার কিন্তু আজকের দিনের প্রোগ্রাম ভিন্ন জায়গায় দেয়া ছিল। প্রোগ্রাম ক্যান্সেল করে প্রোগ্রাম দেওয়ার রেকর্ড আমার জীবনে নেই, আমি এটা করি না। ভাই বলছেন আপনি প্রতি বছর যান, আমার ওখানে 29 তারিখেই প্রোগ্রাম হতে হবে। আমি আমার প্রোগ্রামটি ক্যান্সেল করে সময় নিয়েছি, ভাইয়ের কাছে দিয়েছি। আমি অত্যন্ত ভালোবাসি, এমন কোনো বিষয় নাই ভাইয়ের সঙ্গে আমার শেয়ার হয় না, আলহামদুলিল্লাহ। ভাইরা, ভাইয়ের কয়েকটা বাসা আছে, নিজে বাসা ভাড়া দেন, অনেক ভাড়াটিয়া বাসায় থাকেন। তো ধরুন যে কোন এক ভাড়াটিয়া দীর্ঘদিন থাকার পরে 8-10 বছর পরে ওনাকে বলছেন যে আপনি এই বাসার একা একটা ফ্ল্যাটে থাকেন, আপনি এতগুলো ইউনিট ব্যবহার করেন আর আমাদেরকে একটা ইউনিট দিয়েছেন, তো আপনি আমাকে সমান বাড়ির মালিকানা দেন। তো উনি বলছেন আশ্চর্য ব্যাপার, তুমি আমার বাড়ির ভাড়াটিয়া, তুমি কিসের সমান মালিকানা চাও? তো এখন বিচারটা চলে গেছে মেয়র মহোদয়ের কাছে বা জাজের কাছে বা একজন চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান এখন শুনছে, এই কি সমস্যা বলো? তো বলছে দেখেন বাড়ি আমার, উনি কিছুদিন থেকে থাকে, এখন বলছে এই বাড়ি নাকি ওনার, তা আপনি একটা বিচার করে দেন। চেয়ারম্যান বলল যে অযথা গন্ডগোল করার কি দরকার, আমি 50-50 ভাগ করে দিই। সুন্দর বিচার তো, কথা বলে না, কথা বলে, আমি বুঝাতে পারছি না, সুন্দর বিচার। 1967 সালে পৃথিবীর মুসলমানরা সবাই দাবি করলো জাতিসংঘের কাছে ফিলিস্তিন পূর্ণভূমি মুসলমানদের, আকসা আমাদের, দাগনাম আমাদের, খতিয়ান আমাদের, রেকর্ড আমাদের, দলিল আমাদের, জমি হবে আমাদের। মালিকানা দাবি করে ভাড়াটিয়ারা, জাতিসংঘ বিচার করে দিল, অর্ধেক অর্ধেক নেন তো, গন্ডগোল করেন না। ইতিহাস পড়ে দেখেন। আমি এই জন্য প্রায় বলি এই পচা জাতিসংঘ আমাদের দরকার নাই। কথা বলে না, কথা বলে না। ভয়ঙ্কর বড় এই জাতিসংঘ, মুসলিম ইউনাইটেড নেশন গঠন করা সময়ের দাবি। কথা বলুন ঠিক কিনা? 2024-2023 এসে তারা আস্তে আস্তে আমাদের মাত্র 18% রেখে, বাকি 22% রেখে 78% তারা দখল করে নিয়েছে। সামান্য কিছু মুসলিম যোদ্ধা তারা যুদ্ধ করেই যাচ্ছে, মাটি কামড় দিয়ে ধরে। ও দেশের মেয়েগুলো জীবনে বিয়ে করবে এই স্বপ্ন দেখে না, যুবকগুলো বড় হবে স্বপ্ন দেখে না। কেউ ছোট বাচ্চাকে যদি জিজ্ঞেস করে, বাবা ফিলিস্তিনের ছোট্ট শিশু তুমি বড় হলে কি হবে, সে টলমল চোখে বলে আমাদেরকে তো কেউ বড়ই হতে দেয় না। আহা, অনেকেই জানবার চেষ্টা করছে, হুজুর বলেন তো এখন ফিলিস্তিনের মুসলমানদের কি হবে, এদের কি হবে? এখন কি আমাদের আকসা আমাদের দখলে আসবে না? প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে একটু মেসেজ দেই, ইহুদি নাসারা আমাদের বন্ধু না, শত্রু। এই শত্রুদেরকে আজ হোক কাল হোক আমরা যে নির্মূল করব, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বক্তব্য আমি দিব না রাসূলের বক্তব্য। আল্লাহু আকবার বলেন, বলেন। সহিহ বুখারী থেকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। বিশ্বনবী বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদা। নবীজি বলেছেন লা তাকুমুস সাআহ, ততক্ষণ
ততক্ষণ পর্যন্ত কিয়ামতই হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিবে না। মুসলমান যতক্ষণ পর্যন্ত ইহুদিদেরকে মারবে না, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস করে দিবে না। ওরা মারুক, টুডে অর টুমরো, প্রতিশোধ নিবই নিবই নিবই, ঠিক না? হাত্তা ইয়াকাতিলুল মুসলিমুনাল ইয়াহুদা ফায়াকতুলুহুমুল মুসলিমুনা হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়া বিশ-শাজার। নবীজি বলেছে এমন একটি সিচুয়েশন হয়ে যাবে, এমন কোন জায়গা থাকবে না যেই জায়গায় ইহুদিরা পলায়ন করতে পারে, গর্তের ভিতরেও না। আল্লাহু আকবার। জাতিসংঘে তো দূরের কথা, আমেরিকায় তো দূরের কথা, ইংল্যান্ডে দূরের কথা, পৃথিবীর এমন কোন প্রান্ত থাকবে না যেখানে ইহুদিরা বসবাস করবে আর ইহুদিরা বসবাস করতে পারবে। নবীজি সান্ত্বনা দিয়ে বলেছেন, আমার উম্মতেরা শোনো, এমন একটি সময় আসবে ফায়াকতুলুহুমুল মুসলিমুন, মুসলমানরা তাদেরকে হত্যা করবে, হাত্তা ইয়াখতাবিয়া, এমন একটি সময় আসবে ইহুদিরা দুইটি জায়গায় আশ্রয় প্রার্থনা করবে, আশ্রয় নেবার চেষ্টা করবে দুটি জায়গায়, একটি হলো গাছ আর একটি হলো পাথর। মেহেরবানি করে বলুন তো, আমাদের শত্রু ইহুদি নাসারা কয় জায়গায় আশ্রয় প্রার্থনা করবে? একটা হলো গাছের আড়ালে আর একটা হলো পাথরের আড়ালে। সেই বুখারী হাদিস শোনাচ্ছি, আমার মতো ছোট্ট আলেমের বক্তব্য না, বিশ্বনবীর বক্তব্য। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইরা, নবীজি বলেছেন এরা পাথরের আড়ালে লুকাবে। এই তো 2019 সালে এসে ইসরায়েলি বাহিনীরা একটা নতুন জিনিস আবিষ্কার করেছে, নাম দিয়েছে ক্যামোফ্লেজ নেট। ক্যামোফ্লেজ নেটটা কি? ক্যামোফ্লেজ নেট এমন একটা প্রযুক্তি, দেখতে এটা পাথরের মতো মনে হয়। এরা আবিষ্কার করে এরা প্রমাণ দিয়েছে আমার নবীর একটা কথাও মিথ্যা প্রমাণিত হবে না, যার কারণে তারা পাথর সাদৃশ্য সুন্দর ক্যামোফ্লেজ নেট আবিষ্কার করেছে। এর ভিতরে ইসরায়েলি বাহিনী ঢুকে মুসলমানদেরকে এরা মারে। আল্লাহ নবী বলেছেন তোমার নেট ফেট দিয়ে কোনো কাজ হবে না। এমন একটি সিচুয়েশন আল্লাহ পাক তৈরি করে দিবেন, যখন কোন ইহুদি গাছের আড়ালে বা পাথরের আড়ালে লুকাবে, ফায়াকুলুল হাজারু আও ইশ-শাজারু, নবী বলেছেন ওই গাছ আর ওই পাথর কথা বলতে থাকবে, ডাক দিয়ে বলবে ইয়া মুসলিম, ইয়া আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলে। আমাদেরকে গাছ ডেকে বলবে ইয়া মুসলিম, হে মুসলমান, আর কত মার খাবা? ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আর কত তুমি মার খাবা? হাদা ইহুদিয়্যু, তাকাও তাকাও তাকাও, এই যে দেখো একজন ইহুদি খলফি, আমার পিছনে লুকিয়ে আছে, আমার পিছনে লুকিয়ে আছে। ফাতাআলা ফাকতুলুহু, এগিয়ে আসো এগিয়ে আসো, হাতে তলোয়ার নাও। আমি গাছ বলছি, এরা তোমার শত্রু, তলোয়ার হাতে নাও আর এদেরকে মেরে ফেলো। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন ইল্লাল গারকাত, তবে জেনে রাখো একটি গাছ এ কথা বলবে, একটি গাছ কিন্তু বলে দিবে না যে আমার পিছনে একজন ইহুদি আছে। নবীজি বলেছেন কারণ কি? ফাইন্নাহু মিন শাজারাতিল ইয়াহুদি, এই গাছটা হলো ইহুদির গাছ, যার কারণে এই গাছটা বলবে না। নবীকে প্রশ্ন করা হয়েছিল গাছটার নাম কি? নবী বলেছেন এই গাছটার নাম হলো গরকাদ, গারকাদ গাছ। আগামী কালকে গুগলে সার্চ দিয়ে দেখবেন, www. দিয়ে লিখবেন গারকাদ.com। গারকাদ, যখন গারকাদ ট্রি লিখেই সার্চ দিবেন তখন দেখবেন পৃথিবীতে মুসলমান গারকাদের বাগান লাগায় না, গারকাদের বাগান যারা লাগিয়েছে তারা হলো ইহুদি। কারণ এরা বুঝতে পেরেছে অন্যায় যত বেশি করুক এদের বাসার জায়গায় একটা গারকাদ গাছ বলে ঢুকরা। কিন্তু আল্লাহর নবী বলেছেন তোমাদের শত্রু ইহুদি এবং নাসারা, এরা কোনোদিন বাঁচতে পারবে না। একটা ছোট্ট হাদিস বলে দিলে কষ্ট হবে? আর একটু বলবো। প্রিয় ভাইরা, নবীজি বলেছেন কিয়ামতের পূর্ব লগ্নে
আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন, ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। মেহেদী আলাইহিস সালাম 7 বছর মতান্তরে 9 বছর দায়িত্ব পালন করবেন, আর ঈসা নবী 40 বছর কোরআন দিয়ে বিশ্ব চালাবেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এক রাতেই নেতা হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন যুদ্ধ করার জন্য। ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। ইহুদিদের নেতৃত্ব দেবার জন্য আল্লাহ পাক দাজ্জাল পাঠাবেন। দাজ্জাল হবে ইহুদিদের নেতা, আর মুসলমানের নেতা হবে ইমাম মেহেদী। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীতে নেতা কয়জন? জোরে বলতে হবে। নেতা কয়জন? নেতা যদি 2 জন হয় তাহলে পৃথিবীতে বলুন দেখি দল হবে কয়টা? দলও থাকবে 2টা, নেতাও হবে 2 জন। সাম্প্রতিক সময় পার্সোনালি অ্যানালাইসিস করা শুরু করেছিলাম, চিন্তা করছিলাম ইউক্রেনে যুদ্ধ হয়, রাশিয়া কেন মাথা ঘামায়, আমেরিকা কেন মাথা ঘামায়? এই তো মিয়ানমারে যুদ্ধ হয়, রাশিয়াও মাথা ঘামায়, আমেরিকাও মাথা ঘামায়। পৃথিবীর এমন কোন দেশ দেখি না যেই দেশ তার নিজের স্বাধীনতা নিয়ে চলতে পারে। পৃথিবীর যে কোনো প্রান্তরে যদি কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে দেখি গোটা পৃথিবী ওই ঘটনা নিয়ে মাথা নষ্ট করে। বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ হলো পৃথিবী মেরুকরণ হয়ে যাচ্ছে, 2 ভাগে বিভক্ত হচ্ছে। সিস্টেম শুরু হয়েছে, ঘটনা যেখানেই ঘটুক হয় মুসলমানের পক্ষে না হয় বিপক্ষে। ভৌগোলিক ভাবে আর কোন দলের বিভক্তি থাকবে না। ইমানের ভিত্তিতে পৃথিবীতে দল থাকবে কয়টি? জোরে বলতে হবে কয়টি? ওই সময় মুসলমানের নেতা ঈসা আল্লাহ পাক পাঠাবেন। তাকে এমন পারমাণবিক শক্তি আল্লাহ পাক তার চোখের মধ্যে দিবেন। নবীজি বলেছেন দাজ্জাল ঈসা নবীকে শুধু ভয় করতে থাকবে। যেই মাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দাজ্জালের দিকে দেখবে, সঙ্গে সঙ্গেই দাজ্জাল পুড়ে মরে যাবে। গোটা পৃথিবীর একচ্ছত্র ক্ষমতা আল্লাহ পাক ঈসা নবীর হাতে দিয়ে দিবে। কোরআন প্রমাণ করেছে। সাউন্ডটা একটু বাড়ায় দেন তো ভাই, সাউন্ডটা বসে যাচ্ছে তো বারবার, একটু বাড়ায় দেন। কোরআন প্রমাণ করেছে, বিশ্বনবীর সুন্নাহ প্রমাণ করেছে, টুডে অর টুমরো গোটা পৃথিবী মুসলমানের হবে। শুধু আকসা না, বাবরিও আমাদের কাছে আসবে, আকসাও আমাদের কাছে আসবে। কথা বলেন ঠিক কিনা? তবে সাবধান থাকতে হবে, ইহুদি নাসারা আমাদের কখনো বন্ধু হতে তাহলে আমাদের শত্রু কত প্রকার? 4। 1 নাম্বার বলেন একটু, 2 নাম্বার, 3 নাম্বার। ইহুদি নাসারা যে আমাদের শত্রু, এটা প্রমাণ করার জন্য ফিলিস্তিনে তাকালেই হবে, ঠিক কিনা? 4th নাম্বার আমাদের শত্রুকে, অন্তত শত্রুটা বলে শেষ করি। বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যতগুলো শত্রু দিয়েছেন তার মধ্যে 4th নাম্বার শত্রু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। বান্দা বান্দি শোনো, তোমাদের জন্য 4th নাম্বার শত্রু ডিক্লারেশনটা আমি দিলাম। লা তাজিদু কওবাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। ওলামায়ে কেরাম বুঝতে পেরেছেন, খুবই ডেঞ্জারাস বক্তব্য আল্লাহ দিয়েছেন। ওলামায়ে কেরাম বুঝতেই পেরেছেন কত মারাত্মক কথা। অনুবাদটা শোনায় আপনারাও বুঝবেন। আল্লাহ বলেছেন লা তাজিদু, হে রাসূল কোনদিন তুমি পাবে না, এমন ঘটনা ঘটবে না, এমন ঘটনা। তাজিদু মুদারের সিগা ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন প্রেজেন্ট এবং ফিউচার দুটি কালকে সমন্বয় করে দিয়েছেন। আল্লাহ বলেছেন কোশ্চেন কালেও পাবে না, এমন ঘটনা পৃথিবীতে ঘটবে না। কোন ঘটনা? ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আওয়াজ দিয়ে বলুন তো আমরা কাকে বিশ্বাস করি?
আবার আখিরাতের উপর যারা বিশ্বাস করে আল্লাহ বলেন তারা কোনোদিন বন্ধুত্ব করবে না। আমরা যদি সত্যি সত্যি আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করি, কার সাথে বন্ধুত্ব করব না? আল্লাহ তাআলা বলেন ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের শত্রু যারা, তাদেরকে মুমিন কোনোদিন বন্ধু বানাতে পারে? কথা বলে না পারে? জোরে বলেন, একটু বলেন না পারে? আল্লাহ এবং তার রাসূলের শত্রু আমাদের দেশেও আছে না নাই? ওই যে একটা দেখলাম টেলিভিশনে, নয়ন নাকি নোমান নাকি নাম ওটা, ও টেলিভিশনের পর্দায় বসে বলতেছে এদেশের ছোট্ট ছোট্ট ছেলেগুলো মাশা আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে। এত যদি মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে, তাহলে আমার বাংলা ভাষার কি হবে? কি বাংলা ভাষার প্রেমিক রে, কি বাংলা ভাষার প্রেমিক তুই! তোরা ষড়যন্ত্র করিস। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? ওকে জিজ্ঞেস করেন যে তুই টেবিল এর বাংলা কি? ওকে জিজ্ঞেস করেন এই চেয়ার এর বাংলা কয়দিন বলেছো? ওকে জিজ্ঞেস করেন। সে টেলিভিশনের পর্দায় বসে বসে যে কথা বলে, টেলিভিশন বাংলা না ইংরেজি? কথা বলে না। ওকে যদি জিজ্ঞেস করেন যে মোটর সাইকেল চালানোর সময় কি না বললে জরিমানা হবে, ও বলবে হেলমেট। হেলমেটের বাংলা কি? বলতে পারবে না। আবার বাংলা প্রেমিক আছে না নাই? ফুটবল ফুটবল ফুটবল, বাংলাদেশের ফুটবল ফেডারেশন। ফুটবল কি আর ফেডারেশনটা কি? কথা বলে না। বহু ইংরেজি শব্দ বাংলাতে অনুপ্রবেশ ঘটেছে। ইংরেজি শব্দ বাংলায় অনুপ্রবেশ ঘটলে যদি তোমার দুঃখ না হয়, গা না জ্বলে, আরবি শব্দ বাংলায় অনুপ্রবেশে কেন দুঃখ আর গা জ্বলবে? ঠিক কিনা? বরং আমরা সব থাকতে পারি, আমার আরবি থাকতে পারি না। কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? সব থাকতে পারি, আরবি থাকতে পারি না। এরা আল্লাহ এবং রাসূলের দুশমন। এরা সুবহানাল্লাহ শুনতে রাজি না, মাশাআল্লাহ, ইল্লাল আল্লাহু আকবার এগুলো শুনতে রাজি না। তার মানে এরা শত্রু কার? প্রিয় ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন? আল্লাহ এবং রাসূলের শত্রুকে বন্ধু বানানো। আল্লাহ এবং রাসূলের শত্রু কারা যদি আমি সহজ করে বলি, তাহলে বলা লাগবে যারা মুশরিক তারাই হলো আল্লাহ এবং রাসূলের শত্রু। যারা আল্লাহকেও মানে না, রাসূলকেও মানে না, রাসূলের বিধান কোরআনের বিধান মানে না, এরাই হলো আল্লাহ এবং রাসূলের শত্রু। একটা হাদিস বললে আপনারা অবাক হয়ে যাবেন। বিশ্ব নবীর জীবনে অলৌকিক একটি ঘটনা ঘটে গেছে। নবীজির সব থেকে কাছের একজন মানুষ ছিলেন, নাম হলো আবু তলেব। সবাই বলবেন নাম কি? এ মাদ্রাসার ছেলেরা, এ ছোট্ট সোনামণিরা, এগুলো মুখস্থ করে নাও। তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। যখন কিতাব পড়বা তুমি অবাক হবা যে সব তো দেখি কিতাবে আছে। সুবহানাল্লাহ। নবীজির জীবনে সব থেকে কাছের মানুষটার নাম আবু তলেব। কি নাম? আবু তলেব এত বেশি নবীকে ভালোবাসতেন যে নবীজির ওই যে ছোট্ট বয়সে মা মারা গেলেন, পেটে থাকতে বাবা মারা গেলেন, কিছুদিন পর আব্দুল মুত্তালিব দেখাশোনা করলেন। এরপরে ছোট্ট বয়স থেকে শৈশব থেকে কৈশোর, এরপর যৌবন, আস্তে আস্তে নবীজি বড় হচ্ছেন, এমনকি দ্বীনের দাওয়াত শুরু করেছেন। কাফেররা একজন আরেকজনকে বলে মুহাম্মদকে আমরা শেষ করে দিব। আবু তলেব ডেকে বলে শোন ভাতিজা, যা করার করবে, টাচ করলে তোমার গলা থেকে গর্ত থেকে, গলা থেকে তোমার দেহ থেকে তোমার মাথা আলাদা করে দিব। আবু তালেব এত ভালোবাসতেন, যতদিন আবু তালেব বেঁচে ছিলেন নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কেউ ক্ষতি করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আর আশ্চর্য বিষয়, নবীর বিবাহ করে দেব ইনশাআল্লাহ। নবীর বিবাহ দেয়া, নবীকে বড় করা, বাণিজ্যিক কাফেলায় নেয়া, আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করা, সবগুলো আবু তালেবই করেছেন। আপনি ভাবতে পারেন নবীর জীবনে আবু তালেবের কি অবদান? খুলে দেখবেন আর রাহিকুল মাকতুম, আল্লামা শফিউর রহমান মোবারকপুরী যে সিরাত গ্রন্থ লিখেছেন, সেখানে দেখবেন নবীজির মনটা চায় আবু তালেব ইসলাম গ্রহণ করুক, কিন্তু করে না।
যে মুহূর্তে আবু তালেব মৃত্যুবরণ করবেন, সহিহ বুখারী থেকে আপনাদেরকে হাদিসটা শোনায় দেই। নবীজির কাছে চলে গেছেন, ডাক দিয়ে বলছেন, ইয়া আম্মি আবি তালেব, ও আমার চাচা আবি তালেব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও চাচা বলুন বলুন লা ইলাহা। রিসালাতের কথা নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ঈমান পরিপূর্ণ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, রাসূলুল্লাহ রিসালাত, দুটার উপর বিশ্বাস করা ফরজ, ঠিক কি না? কিন্তু ওই দিন গিয়ে আল্লাহর নবী বলেন, ও চাচা আপনি রিসালাতের স্বীকৃতি দেন আর না দেন, আপনি আমার স্বীকৃতি দেন আর না দেন, আপনি অন্তত তাওহীদের স্বীকৃতিটা দেন। অর্ধেক অংশ পড়েন, স্মরণে ধরনে অর্ধেক অংশ যদি আমার কানেও বলতে পারেন চাচা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে একটা আদালত গঠন করবেন, আহকামুল হাকিমিন। ওই দিন বিচার ব্যবস্থায় কোন ধরনের দুই নাম্বারি করা, আল্লাহ রাব্বুল আলামিন বিল আদলি ওয়াল কিসত, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। সেই দিন আল্লাহর নবী বলেছেন, সেই দিন সবাই প্রকম্পিত হবে, কেউ তো সেই দিন কথা বলার সাহস পাবে না, কিন্তু আমার মালিক সেই দিন আমাকে বলবেন, আমাকে বলবেন, আমি তো আপনাকে খুশি করব। একটু আগেই বলেছেন, ঠিক কি না? আপনাকে খুশি করব, কি চান কি চান? নবী বলেছেন, ওই দিন আল্লাহ তাআলাকে ডেকে বলবো, হুজ্জাল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, ও চাচা আল্লাহ তাআলার দরবারে আপনার জন্য প্রয়োজনে আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করব, ঝগড়া করে হলেও আপনাকে নিয়ে আল্লাহর জান্নাতে যাব, আপনি শুধুমাত্র তাওহীদের স্বীকৃতিটা দেন। নেতারা ডানে আর বামে, সামনে আর পিছনে বসা ছিল, ওরা বলে, নেতা সারা জীবন যা করেছেন পরিবর্তন করা যাবে। আবু তালেব মারাই গেলেন, নবীজি বারবার বলছেন পড়েন পড়েন পড়েন, চাপ দিচ্ছেন। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে একটা আয়াত দিয়ে নবীকে সাবধান করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয়ই আপনার কাছে লা ইয়াহদি, হিদায়াত নাই। হে রাসূল, মান আহবাবতা, আপনি কাকে ভালোবাসেন, ভালোবাসার মানদণ্ড আপনার জানা থাকা লাগবে। সে তো মুশরিক, আপনার চাচা হোক, যেটা হোক, ভাই হোক আর যাই হোক না কেন, তার জন্য আপনি হিদায়াতের দোয়া করবেন না, করবেন না। চাচা মারা গেল, দাফন হয়ে গেল, নবীজি এবার কবরের পাশে গিয়ে দাঁড়ালেন, হাত দুটো আল্লাহর কাছে উত্তোলন করে বলেন, মালিক আমার চাচা সারা জীবন আমাকে লালন পালন করেছে, আমি ওই চাচার বাড়িতে খেয়েছি, ওই চাচা খাদিজার সাথে আমার বিবাহের ব্যবস্থা করেছে, ওগো মালিক ওই চাচা জাহান্নামে যাবে, আমি রাসূল তো সহ্য করতে পারি না। রব্বুল আলামিন আমার চাচাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলেন, জিবরিল বিলম্ব করো না, বিলম্ব করো না, তাড়াতাড়ি করে জিবরিল যাও, আমার নবীকে বলো আল্লাহ আর রাসূলের শত্রুর প্রতি কোনো ভালোবাসা দেখানো যাবে না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। বুঝতে পেরেছি আপনাদের শক্তি শেষ হয়ে গেছে, রুচি নষ্ট হয়ে গেছে। রুচি আছে এখনো? যে মুহতারাম এসে বলছেন, হুজুর চলবে, আল্লাহু আকবার। বেশি চলবে না, তবে একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আর চলে আল্লাহু আকবার। তো ভাইরা আমার, লিসেন টু মি, আমি কি বলতে চাই গভীর মনোযোগ দেয়া লাগবে। আল্লাহ বলেন, মা কানা লিন-নবী,
কোন নবীর জন্য উচিত না। ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমানদার তাদের জন্য উচিত না, উচিত না। আমরা যদি জিজ্ঞেস করি কি উচিত না, আল্লাহ বলেন আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে, এটা মুমিনদের জন্য মানানসই না। আরো ডেঞ্জারাস কথা আল্লাহ বলেছেন, ওয়ালাউ কানা উলি কুরবা, যদিও বা লোকগুলো একেবারে নিকট আত্মীয় হয়, ভাই হয়, বাবা হয়, মা হয়, সন্তান হয়, সন্ততি হয়, যদি বাবাও আল্লাহ আর রাসূলের শত্রু হয়, তার সাথে কোনোদিন মুমিন বন্ধুত্ব করতে পারবে না। ঠিক কিনা? আমাদের শত্রু কত প্রকার? সম্পূর্ণ কোরআন গবেষণা করে বলছি আপনাদেরকে। বলুন আমাদের শত্রু কত প্রকার? আপনারা বলবেন, এক নাম্বার ইবলিস। মাদ্রাসার ছেলেরা বললে ভালো হতো, তোমরা বললে ভবিষ্যতে অনেক কিছু বুঝতে পারবা। জোরে বলো, এক নাম্বার দুই নাম্বার কাফের, দুই নাম্বার তিন নাম্বার ইহুদি নাসারা, তৃতীয় নাম্বার চার নাম্বার আল্লাহ এবং রাসূলের শত্রু। আমরা এই চার প্রকার শত্রুকে বন্ধু বানিয়েছি। দেখেন কোন না কোন ভাবে আমার সাথে, আপনার সাথে, তার সাথে আর ওর সাথে এই চারজনেরই সম্পর্ক ভালো। ঠিক না? আমাদের বন্ধু হলো তিন প্রকার। যেহেতু আজকে সময় কম, আমি তিন প্রকার বন্ধুর ব্যাপারে বলতে চাচ্ছি না। মানুষ শুনতে চায়, বলবো বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। কষ্ট হলেও শিখে যান, শিখে যান কাকে ফ্রেন্ড বানাবে। এই যুবক, তুমি এমন এক বন্ধু বানিয়েছো যে বন্ধু রাত 2টার সময় ফোন দিয়ে বলে, দোস্ত আমার লাভার তো মোবাইল রিসিভ করে না রে, একটু ফোন দে। কাকে বন্ধু বানাও? সি, আমার যুবক ভাইরা মনে মনে ভাবে, ওই যে সকিনা, ও সারা বুঝি আমার আর দুনিয়ায় কিচ্ছু নাই। তুমি ফেল করো এসএসসিতে, দেখো তোমার সকিনা মোবাইল বন্ধ করে রাখছে, শেষ। ঠিক না? তুমি একটা গভর্নমেন্ট জব না পাও, দেখবা কোনো মেয়েই তোমার পিছনে থাকবে না। বাদ দাও সব, আজকেই তওবা করো, বাদ দাও। দেখবা তুমি যোগ্য হও, দক্ষ হও। মেয়ে না, মেয়ের মা, শুধু মা না মেয়ের বাবা, শুধু বাবা না মেয়ের মামা, শুধু মামা না মেয়ের খালু, শুধু খালু না মেয়ের খালা, শুধু খালা না মেয়ের 14 গোষ্ঠী এক হয়ে 6 জন ঘটক পাঠাবে আর বলবে, দেখেন তো রুবেল কি বলে। ঠিক না? সেটা না করে শনিবার পেছনে ঘুর ঘুর করে ঘুরে। ঠিক না? যুবক ভাইরা, তোমাদেরকে আমি খুবই ভালোবাসি। বাবা মা কি কষ্ট করে তোমাদের পিছনে টাকা ব্যয় করে। যাকে তাকে বন্ধু বানাও না, যাকে তাকে বন্ধু বানাও না। যে মসজিদে যায় না তাকে আজকেই 3 তালাক দিবা, তার সঙ্গে কোনো ফ্রেন্ডশিপ চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষগুলো ওয়ালিয়্যি বন্ধু বানাবে, কুম তোমরা বন্ধু বানাবা। আল্লাহর নির্দেশ হলো বন্ধু বানাবা 3টা জায়গায়। মনে রাখবা, 1 নাম্বার বন্ধুটা হবে আল্লাহ। আল্লাহ আল্লাহ কে? আল্লাহ। আল্লাহ বন্ধু যদি হয়, তার কিসের ভয়? কিসের ভয়? যাকে, যে আল্লাহকে বন্ধু বানাবে, তার থেকে সফল ব্যক্তি পৃথিবীতে আর একজনও। ওই যে নবীজি আল্লাহকে বন্ধু বানিয়েছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন, গুহার ভিতরে নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্লান্ত শ্রান্ত নবীর জান্নাতি ললাট, জান্নাতি কপাল, জান্নাতি মাথাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উরুতে জায়গা দিয়েছেন। সুবহানাল্লাহ, কি কপাল, কি কপাল! নবীকে যদি জীবনে একটাবার স্বপ্নেও দেখতাম, এই জীবন ধন্য হয়ে যেত।